এই মিলনায়তনে জনাব আফসার বিন কামাল সম্পাদনায় সংকলনে লিখিত গাইডেন্স ফর মুসলিম ফিমেল বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানের আজকের এই সভার সম্মানিত সভাপতি এবং যিনি উপস্থিত আছেন বিদ্যালয়ের সম্মানিত সহকারী পরিচালক জনাব মৌলানা নুরুল বাশর সাহেব এবং মঈন মোহাম্মদ জনাব ইউনুস কাদিম সহ এবং ঢাকা থেকে আগত চারুল সাহিত্যাঙ্গ প্রকাশনের সম্মানিত স্বত্বাধিকারী হাসনাত ভাই এবং এতদ অঞ্চলের সম্মানিত হযরত ওয়ারাসাতুল আম্বিয়া উলামায়ে কেরাম শিক্ষার্থীবৃন্দ সর্বস্তরের সংবাদকর্মী প্রিন্টিং মিডিয়ায় দায়িত্বরত আমাদের সাংবাদিক বন্ধুগণ এবং আরো যারা উপস্থিত আছেন আমার অন্তরের অন্তঃস্থল থেকে মোবারকবাদ এবং সশ্রদ্ধ সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি সত্যি অভিভূত, অনেকটা বাকরুদ্ধ মনে হয়। আপনারা হয়তো আমার ইমোশনটা এমন একটি পর্যায়ে গেছে, এই বইটা যখন হাতে পেয়েছি আমি সত্যি আমার ইমোশনটা এক্সপ্রেস করতে গিয়ে মূলত আমার এখনো কান্না এসে যাচ্ছে। আমি আগে কখনো কল্পনা করিনি এই অঞ্চলের একজন তরুণ শিক্ষার্থী, এগুলো তরুণ লেখক এত সাহসিকতার পরিচয় কিভাবে হবে। এই কাজটি করার জন্য স্পেশালি যেই শিরোনামটা করা হয়েছে গাইডেন্স ফর মুসলিম ফিমেল, আমি এত গুরুত্বপূর্ণ একটা শিরোনামে এরকম সাহসিকতার পরিচয় দিয়ে যে বইটি লিখেছেন এবং শেষ পর্যন্ত লিখার মধ্যে সীমাবদ্ধতাকে প্রকাশ পর্যন্ত করতে পেরেছেন, এটার জন্য আমি প্রথমে চিন্তাই করতে পারিনি। পরে আমার মনে হয় আমি কি সত্যি দেখেছি নাকি আসলে এটা কোনো কল্পনা, এটা মনে করে নিজেকে আবার চৈতন্যতাকে নিজেকে বিশ্বাস করে আমি মনের গভীর থেকে সর্বোচ্চ শ্রদ্ধা, ভালোবাসা এবং সমস্ত দোয়া যেভাবে করতে হয় সেভাবে করে ফেলেছি। যাই হোক, যে কোনোটি আমি সম্ভবত মানুষ হিসেবে কয়েকটা ফিলিংস এর কথা হতে বলবো। আলেম ওলামায়ে কেরামগণ যেখানে আছে, এখানে আসলে আমাদের জ্ঞানের বিষয়টা, জ্ঞান দেখানো বা আমাদের জ্ঞানটা তো খুব কমই, ওমা উতিতুম মিনাল ইলমি ইল্লা কালিলা। এখন এই জ্ঞানেই এখানে আলোচনা করার মতো আমার বিষয় নেই। আমি একটা কথা হয়তো বলবো আপনাদের বিষয় স্মরণ করে দেওয়ার জন্য। অষ্টাদশ শতকের মাঝামাঝি সময়ে যখন বাংলা সাহিত্যের মধ্যে লেখার চিন্তা তেমন একটা করে আসেনি, মুসলমানের কথা দূরেই থাকা, কবি ইসমাইল হোসেন সিরাজি এবং এর আগে কবি আলাউল, যারা সাহস করে লিখেছিল আয়নায় বসে, এবং ইন্ডিয়াতে ইসমাইল হোসেন সিরাজি, সেই সময়ে এই সমস্ত লেখালেখির কাজটা ছিল হিন্দুদের হাতে। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় যখন লেখা শুরু করেছিলেন, তিনি হিন্দুইজম যেটা বলা হয় মূলত সব কিছু যখন ওনারা একচেটিয়া করে লিখেছিলেন, অত্যন্ত সীমিত পরিসরে হলেও মুসলমান একজন সাহিত্যিক ইসমাইল হোসেন সিরাজি তিনি এসেই কলম করেছিলেন। সেই সময়ে পরে অনেকদিন পরে বাংলা সাহিত্য নিয়ে যে আমরা একটু একটু পড়ালেখা যারা করছি তারা দেখতে পাবো
প্রমোদ সুন্দরী থেকে শুরু করে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, ফাল্গুনী চট্টোপাধ্যায়, শরৎচন্দ্র চট্টোপাধ্যায় থেকে শুরু করে ফাল্গুনী এবং বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় থেকে শুরু করে রবি ঠাকুর যারা আছে, এভাবে যত বাংলা সাহিত্যের যত লেখক প্রায় বিশাল একটা জায়গা হিন্দুরা দখল করে নিয়েছিল। মাত্র কয়েক দশক আগে আমাদের কথা সাহিত্যিকদের মধ্যে যখন বাংলাদেশের কথা সাহিত্যিকদের বাংলাতে কষ্টই ওঠে না, সে সময় হঠাৎ ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেমিস্ট্রি একজন শিক্ষক, আমাদের সর্বজন শ্রদ্ধেয় বাংলা সাহিত্যের কথা শিল্পের জন্য তিনি ধূমকেতুর মতো এসেছিলেন, সেই বিখ্যাত লেখক জনাব হুমায়ুন আহমেদ স্যার, তিনি আত্মপ্রকাশ করেছিলেন। আমি কথাগুলি এই জন্য নিয়েছি, আসলে বাঙালিরা যখন এই লেখা শুরু করেছে, হুমায়ুন আহমেদের লেখা যদিও আমি পড়ার জন্য উৎসাহিত করবো, যেহেতু উপন্যাস সবগুলি উপন্যাস অনেকেই পড়তে চায় না, যদিও বিষয়টা নিয়ে খুব একটা রুহের নাই, আপনি মনের খুব পাবেন কিন্তু রুহের নাই। এই জন্য আমি সবাইকে হয়তো এই জন্য মানুষ এগুলি পড়ে দিতে চাই না। আমাদের নফসে লাওয়ামা যাদের আছে আমাদের মতো, এখন যারা নফসে মুতমাইন্না করার জন্য যারা চিন্তা করে, তাদেরকে এই বই পড়া দরকার। নিজের নফসকে চেঞ্জ করার জন্য যারা চিন্তা করে, যে কথা বলতেছিলাম, মাত্র কয়েকটা বই লিখে তিনি পুরো বাংলা সাহিত্যকে এভাবে চেঞ্জ করে দিয়েছিলেন। বাংলা সাহিত্যকে যারা বই পড়ুয়া মানুষদেরকে